ঈশ্বরের ঘৃণা শুধু পাপের প্রতি, পাপীর প্রতি নয়, পাপীদের প্রতি ঈশ্বরের প্রেম ও করুণা অপরিসীম। তিনি চান যে প্রত্যেক পাপী তার কাছে ফিরে আসুক এবং পাপমুক্ত জীবনযাপন করুক। এই কারণেই তিনি তার একমাত্র পুত্র যিশুকে পৃথিবীতে পাঠিয়েছেন। তাতে যিশুর মৃত্যুর মাধ্যমে মানুষ পাপের শাস্তি থেকে মুক্তি পেতে পারে। তাই প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই ও বোনেরা, পাপ থেকে মুক্তি পেতে ঈশ্বরের এই বাক্যগুলি মনোযোগ দিয়ে শুনুন। প্রভু 7টি নয় 6টি জিনিসকে ঘৃণা করেন। যে চোখগুলো একজন লোকের গর্ব দেখায়, যে জিহ্বা মিথ্যে কথা বলে, হাতগুলো যেগুলো নির্দোষ লোকেদের হত্যা করে, হৃদয় সমূহ যারা অন্যদের বিরুদ্ধে অনিষ্ট পরিকল্পনা করে, পা যেগুলো কুকাজ করতে ছোটে, যে ব্যক্তি আদালতে মিথ্যা সাক্ষী দেয় এবং যা সত্যি নয় তাই বলে, যে ব্যক্তি ভাইদের মধ্যে তর্কাতর্কির কারণ ঘটায়। হে ঈশ্বর, মন্দ লোকরা আপনার কাছে থাকুক। এ আপনি চান না। দুষ্ট লোকরা আপনার উপাসনা করে না। বোকারা আপনার কাছে আসতে পারে না। লোকেদের মন্দ কাজ করা কি আপনি ঘৃণা করে থাকেন, কিন্তু তোমাদের পাপ ঈশ্বর থেকে তোমাদের বিচ্ছিন্ন করেছে। প্রভু তোমাদের পাপ দেখে তোমাদের কাছ থেকে দূরে চলে যান। আপনার চোখগুলি খুবই শুদ্ধ। আপনি কি করে মন্দের দিকে তাকাতে পারেন? লোকরা যে পাপ করে তা আপনি সহ্য করতে পারেন না। তাহলে ওই অসৎ লোকরা যে জয়ী হচ্ছে তা আপনি কি করে দেখবেন? আপনি যখন দেখেন যে ভালো লোকরা আমাদের চেয়েও দুষ্ট লোকেদের দ্বারা পরাজিত হচ্ছে, তখন কেন কোনো প্রতিকার করেন না? এ কথা তোমাদের নিশ্চিত রূপে জানা ভালো, যারা যৌন পাপে লিপ্ত অথবা অপবিত্র জীবনযাপন করে অথবা লোভী, তারা খ্রিস্টের ও ঈশ্বরের রাজ্যে কোনো স্থান পাবে না। দেখো, কেউ যেন অসার কথাবার্তা না বলে, তোমাদের প্রতারিত না করে। যারা অবাধ্য তাদের উপর ঈশ্বরের ক্রোধ নেমে আসবে। তাই তোমাদের জাগতিক স্বভাব থেকে সব মন্দ বিষয় দূর করে দাও, যেমন যৌন পাপ, অপবিত্রতা, অশুচি, চিন্তার বশবর্তী হওয়া, মন্দ বিষয়ের লালসা করা এবং লোভ এক প্রকার প্রতিমা পূজা। এই সবেরই জন্য ঈশ্বরের ক্রোধ হচ্ছে। পাপ প্রবৃত্তির কাজগুলো স্পষ্ট। সেগুলি হলো ব্যভিচার, অশুচিতা, স্বেচ্ছাচারিতা, প্রতিমা পুজো, ডাইনি নিন্দা, বিদ্যা, ঘৃণা, স্বার্থপরতা, হিংসা, ক্রোধ, নিজেদের মধ্যে বিতর্ক, মতভেদ, দলাদলি, মাতলামি, লাম্পট্য আর একই ধরনের অন্য অপরাধ। এর বিরুদ্ধে তোমাদের সাবধান করে দিচ্ছি, যেমন এর আগেও করেছি। যারা এই সব কুকাজ করবে তাদের ঈশ্বরের রাজ্যে জায়গা হবে না। কারণ পাপ যে মজুরি দেয়, সেই মজুরি হলো মৃত্যু। কিন্তু ঈশ্বর অনুগ্রহ করে যা দান করেন, সেই দান হলো প্রভু খ্রিস্ট যিশুতে অনন্ত জীবন। মনে রেখো,
যে সৎ কর্ম করতে জানে অথচ তা না করে সে পাপ করে। তোমরা নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন করো, শুদ্ধ করো এবং মন্দ কাজগুলি করা বন্ধ করে দাও। আমি তোমাদের মন্দ কাজগুলি আর দেখতে চাই না। ভালো কাজ করতে শেখো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, ন্যায় বিচারের অনুশীলন করো, অত্যাচারী অনিষ্টকারী লোকেদের শাস্তি বিধান করো, অনাথ ছেলে মেয়েদের পাশে দাঁড়াও, বিধবাদের সাহায্য করো। প্রভু সৎ লোকদের খোঁজেন, কিন্তু হিংসাশ্রমী বদ লোকেদের পরিত্যাগ করেন। একজন ব্যক্তি কি করতে চায় তা নিয়ে পরিকল্পনা করতে পারে, কিন্তু বাস্তবে কি ঘটবে তা নির্ধারণ করবেন প্রভু। তাই যে মন মানুষের পাপ স্বভাব দ্বারা পরিচালিত সে ঈশ্বর বিরোধী, কারণ সে নিজেকে ঈশ্বরের বিধি ব্যবস্থার অধীনে রাখে না। বাস্তবে সেই ব্যক্তি ঈশ্বরের বিধি ব্যবস্থা পালনে অসমর্থ। যারা তাদের দৈহিক প্রবৃত্তির দ্বারা পরিচালিত হয় তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। যারা আমাকে প্রভু প্রভু বলে তাদের প্রত্যেকেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে তা কিন্তু নয়। আমার স্বর্গের পিতার ইচ্ছা যে পালন করবে কেবল সেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে। সেই দিন অনেকে আমায় বলবে, প্রভু প্রভু, আমরা কি আপনার নামে ভাববাণী বলিনি? আপনার নামে আমরা কি ভূতদের তাড়াইনি? আপনার নামে আমরা কি অনেক অলৌকিক কাজ করিনি? তখন আমি তাদের স্পষ্ট বলবো, আমি তোমাদের কখনো আপন বলে জানিনি। দুষ্টের দল, আমার সামনে থেকে দূর হয়ে যাও। তোমার প্রতিবেশীকে আঘাত করার জন্য কোনো পরিকল্পনা করো না, মিথ্যা প্রতিশ্রুতি করো না। এই সব কাজ করে আনন্দ পেও না, কারণ আমি এই সব জিনিস ঘৃণা করি। প্রভু এই সব কথাই বলেছেন। গড ব্লেস ইউ।